নিকাশি বন্ধ করে দোকান সরিয়ে নিতে ১৫ দিন সময় দিলেন বিধায়ক। বিজেপি বলল পুনর্বাসন চায়। হুগলি স্টেশন থেকে ব্যান্ডেল জিটি রোডের পাশে প্রায় ৪৫০ দোকানঘর উচ্ছেদের নোটিশ দিয়েছে পূর্ত দপ্তর। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার দোকানদারদের নিয়ে বৈঠক করে ৩০শে জুন পর্যন্ত সময় বেঁধে দিলেন। আজ ব্যান্ডেলের একটি লজে ব্যবসায়ীদের নিয়ে সভা করেন। সেখানে তিনি বলেন, যারা নিকাশি ড্রেনের উপর দোকান করে আছে তাদের নিকাশি ঠিক রাখতে ড্রেনের উপর থেকে সরে যেতে হবে। নলডাঙ্গা, ব্যান্ডেল, কৈলাসনগর এলাকায় জল জমার সমস্যা দূর করতে নিকাশি ঠিক করতে হবে, তাই ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা জানান, তারা দীর্ঘদিন ধরেই পূর্ত দপ্তরের জায়গাতেই দোকান করে সংসার প্রতিপালন করছে। এখন তাদের যদি সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয় তাহলে তারা কোথায় যাবেন? তাই তারা চাইছেন নিকাশি ঠিক রাখতে। তারা প্রয়োজনে কিছুটা দোকান ছোট করে দিতেও রাজি আছেন, কিন্তু তারা যাতে ব্যবসাটা করতে পারেন সেটা যেন দেখা হয়। বিধায়ক বলেন, পূর্ত দপ্তর উচ্ছেদের নোটিশ দিয়েছে। আমি চাইছি যারা ব্যবসা করে খাচ্ছেন তারা যাতে তাদের দোকান চালাতে পারেন। আবার নিকাশি হলে সমস্যা না হয়, তাই ড্রেন ছেড়ে দিতে হবে। ৩০শে জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নিজেরা সরিয়ে নেবেন, দোকান না হলে প্রশাসন তার মতো ব্যবস্থা করবে। এই প্রসঙ্গে বিজেপির হুগলি জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, রেলের বা কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পের জন্য জবরদখলকারীদের যখন উচ্ছেদের নোটিশ ধরানো হয় তখন এই বিধায়ক আন্দোলনে নেমে পড়েন পুনর্বাসনের দাবিতে। এখানে দেখলাম বিধায়ক সময়সীমা বেঁধে দিচ্ছেন দোকান সরিয়ে নেওয়ার জন্য। আমরাও দাবি করছি, দোকান উচ্ছেদ করলে পুনর্বাসন দিতে হবে। কোনো কথা হবে না, কথা হবে জল নিকাশি নিয়ে। জল নিকাশি ব্যবস্থা যদি ক্লিয়ার হয়ে যায়, সম্প্রসারণ নিয়ে আমরা পরে করি। আপনারা কি কোনো প্ল্যান দিচ্ছেন কিভাবে এটা হবে? কাজটা কিভাবে হবে? ধরুন কেউ ট্রেনের উপর বসে আছে, হ্যাঁ, এই মিটিংটা ডাকা হয়েছে তো ওই জন্যে, এবং 450-র উপর চিঠি আমি দিয়েছি ব্যবসায়ীদের। 450-র উপর চিঠি দিয়েছি। আমরা তাদের কাছে আপিল করব, তারা নিজেরাই সরিয়ে নেবে আমার বিশ্বাস। যদি না সরায় কি করবেন? হ্যাঁ, হাইড্রেট করে তার উপরে না না না, একদম ভেঙে দিতে হবে একদম। আপনারা জানেন, এই হসপিটাল রোডে, মিউনিসিপ্যালিটিতে হসপিটাল রোডে আমি কিছু দোকানকে উঁচু করিয়েছিলাম, এবং ব্যান্ডেলে, কৈলাসনগরে আমি এই সিস্টেম করেছিলাম। কিন্তু যেহেতু এটা পিডাব্লিউডি জায়গা এবং পিডাব্লিউডি উচ্ছেদের নোটিশ দিয়ে দিয়েছে, এটা কিছু করা সম্ভব না। যদি না সরায়, এই যে ড্রেনের উপরে যারা দোকান রেখেছে, যদি না সরায় 30 তারিখের মধ্যে, তাহলে কি করবেন? গভর্নমেন্ট অ্যাকশন নেবে। গভর্নমেন্টের হাতে আইন আছে, সেই আইন প্রয়োগ হবে। বিজেপি বলছে যে বিধায়ক রেলের উচ্ছেদের বিরুদ্ধে, আর এখানে পিডব্লিউডির পাশে যারা রয়েছে তাদের উচ্ছেদ করে দিচ্ছে। কোনো উচ্ছেদ আমি করছি না। বিজেপি সাম্প্রদায়িক দল, আর বিজেপি বিশৃঙ্খল দল। পশ্চিমবঙ্গে বিজেপি সাম্প্রদায়িক দল। আমি ব্যবসায়ীরা যারা আছে এরা আমার পরিবার। উচ্ছেদ আমি কাউকে করব না। আমি ড্রেন ক্লিয়ার করতে বলছি। ড্রেন ক্লিয়ার করা আর উচ্ছেদ করা এক জিনিস। ও ছাগলগুলো তাও জানে না। বিজেপির ছাগলগুলো কোনটা উচ্ছেদ আর কোনটা ভালোবাসায় হয় সে জ্ঞান ওদের নেই। আইন সবার জন্য এক, একটার জন্য আলাদা, একটার জন্য আলাদা তা নয়। আমাদের গভর্নমেন্ট সবার জন্য, এবং উচ্ছেদের বিরুদ্ধে। আমরা উচ্ছেদের বিরুদ্ধে, কিন্তু কোনো মানুষ কারোর জন্য জলে ডুবে থাকবে তারও বিরুদ্ধে। আমি এখানে মিটিং করছি, এদেরও দেখবেন এনক্লোজ, এরাও এনক্লোজ। আমি ঢোকার সময় বলেছি এর মালিককে যে এটা করলে কেন। পিডাব্লিউডি দোকান ভাঙার যে নোটিশ দিয়েছে, আমি আলোচনায় বলবো। আমার সমস্যা হচ্ছে জল নিকাশি। আমি যদি ড্রেন ক্লিয়ার করে দিই এবং জেসিবি দিয়ে জল নিকাশি করি, আমি পিডাব্লিউডিকে অনুরোধ করব যে দোকানে দয়া করে হাত দেবেন না। আমি বিশ্বাস করি মমতা ব্যানার্জির সরকার মানবিক সরকার। মমতা ব্যানার্জি কখনো সবাইকে উচ্ছেদ করতে বলেননি। আমরা উচ্ছেদ চাইছি না। এর না, এমনি তো রেল
তার ব্রিজের তলায় 1 কোমর জল দাঁড়িয়ে যায়। আগে যে পাম্পিং সিস্টেম ছিল, সে পাম্পিং সিস্টেম রেল পুরো অকেজ করে রেখেছে। পানুপালের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।